ভালোবাসা আর জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে পায়েল, দেশের প্রথম সিনে ড্রামা। সম্প্রতি এআরকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই ব্যতিক্রমী কাজ। শুটিংয়ের সময় জামালপুরের সেট থেকে অভিজ্ঞতার পুরো গল্প তুলে এনে বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। আমার কুতুব ওইরকম না, ওর জবান পাক্কা। প্রথমবারের মতো বাংলা চলচ্চিত্রের যে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে হাজির হচ্ছেন সাইফুল হাফিজ খান, সেটি হলো সিনে ড্রামা। এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং এটি এমন এক গল্প যা আমাদের সবার জীবনকে অভ্যন্তরীণভাবে স্পর্শ করবে। পায়েল শুধু একটি গল্প নয়, এটি হলো হৃদয়ের গভীরে উকি দেওয়ার চেষ্টা। নির্মাতা সাইফুল হাফিজ খান বলছেন, জীবনের গল্পগুলোই আসল এবং সেগুলোই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। একটা চিতা খোলাকে কেন্দ্র করে যেখানে মানুষের লাশ পড়ায়, একটা চিতা খোলার গল্প। এটার একটু স্পেশালিটি হচ্ছে যে এখন পর্যন্ত আমরা অনেক ধরনের ওয়েব ফিল্ম, একক নাটক, ধারাবাহিক নাটক, ফিল্ম, আমরা কেউ কিন্তু সিনে ড্রামার সাথে পরিচিত না। আমাদের এই পায়েল যেটা, এটা একটা সিনে ড্রামা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমরা ড্রামাটাকে সিনেমা স্টাইলে বলার চেষ্টা করছি। গল্পটার রাইটার হচ্ছে ফেরারি ফরাদ। যখন আমরা এটার শুটের প্ল্যান করলাম, শুট প্ল্যানের পরে আমাকে বললো যে আর্টিস্ট কে কে হইতে পারে। তো আমি খায়রুল বাশার, স্পর্শিয়া, সালাউদ্দিন লাবলু ভাই, আমি পারফর্মার নিছি। আমি আসলে কোনো ওইভাবে ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা বা আমাদের মানুষের ভিতরে একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে যে একটা ভিউ লাগবে, ভিউর জায়গাটাকে অ্যাভয়েড করে আমি যেটা করছি আমার গল্পের জন্য পারফর্মার লাগবে। গল্পের মূল চরিত্র কুতুব, একজন যুবক যে তার স্বপ্ন পূরণের জন্য একাকী সংগ্রাম করছে। ভুল এবং সঠিকের মাঝে তার চলার পথ কখনো মসৃণ, কখনো বাধা বিপত্তিপূর্ণ। এই চরিত্রের বাস্তবতা এমন যে দর্শক সহজেই নিজেকে তার মধ্যে দেখতে পাবে। আর কুতুবের এই যাত্রায় পাশে আছে তার ভালোবাসা জরি, যিনি তার স্বপ্নের অংশ হয়ে উঠেছেন। গল্পটা খুবই নিম্নবিত্ত শ্রেণীর মানুষের গল্প। এখানে আমরা দুইটা মানুষের গল্প যদি বলি, পাত্রপাত্রী দুইজন আসলে দুজনকে খুব পছন্দ করে। তারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ আর নিম্নবিত্ত শ্রেণীকে প্রতিনিধিত্ব করে। তাদের কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে ঘিরে আসলে তাদের যে কার্যক্রম, চিন্তা ভাবনা এবং কিছু পদক্ষেপ, সেগুলোর এক ধরনের পরিণতির দিকে যাবে আর কি গল্পটা। আমি যে চরিত্রটা করছি তার নাম কুতুব, জরি তার সাথে, যার সাথে সে একটা পরিবারের চিন্তা করে আর কি, যে তাকে নিয়ে তার পরিবার হবে। পরিবার থেকে আসলে বলা যায় ছিন্ন একটা মানুষ। তো সেই পরিবারটা হওয়ার জন্য তাকে স্টেবল হতে হবে একটু আর্থিকভাবে। তার এক ধরনের স্বপ্ন আছে যে সে একটা সুস্থ সমাজে যেতে চায়, সুস্থ তার একটা পরিবার হবে। তার জন্য সে নানা রকম পদক্ষেপ নেয়। এই যে কুতুবের জার্নিটা, এই জার্নিটা আমার অনেক ভালো লাগে। কুতুবের এই আবেগঘন যাত্রায় প্রবাহিত হয় জরি, একজন দৃঢ় মনের নারী যার নিজেরও কিছু সংগ্রাম রয়েছে। তাদের প্রেমের মধ্যে যেমন স্নিগ্ধতা আছে, তেমনি তীব্রতা এবং অভিমানের ছায়াও রয়েছে। কিন্তু তাদের ভালোবাসা কখনো থেমে থাকে না। তাদের গল্প একের পর এক টানাপোড়েনে এগিয়ে চলে। এই নাটকে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে জরি। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন এটা আসলে কিছুটা স্পর্শিয়া, বেশিরভাগটা জরি। মিষ্টি একটা মেয়ে, মিষ্টি, চঞ্চল, কিন্তু ওর খুব গ্রাফ আর কি, মানে এই খুব সুইট, এই আবার রেগে যাচ্ছে। সো ইটস ইন্টারেস্টিং। এই সিনে ড্রামার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর বাস্তবতার প্রতি নির্মাতার দায়বদ্ধতা। এ কারণে শুটিংটি করা হয়েছে ঢাকার বাইরে জামালপুরের এক চিতাখোলায়, যেখানে প্রকৃতি আর জীবন একাকার। এটি ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা, যেখানে পুরো ইউনিট জীবন ঘনিষ্ঠ পরিবেশে শুট করেছিল। এমন সিদ্ধান্তে সবার প্রশংসা পেয়েছেন অভিনেতা সালাউদ্দিন লাবলুও। এই গল্পটার জন্য এই যে জামালপুরে আসা এবং যে লোকেশনে চুজ করেছে, এটা হয়তো ঢাকার আশেপাশে করে ফেলা যেত, কিন্তু সে বেটার লোকেশন, বেটার সিনারি, বেটার কিছু করার জন্যই কিন্তু এই স্ট্রাগলটা করছে। একদম দেখা যাচ্ছে যে রাত 3টা-4টা পর্যন্ত ওর মন মতো না হওয়া পর্যন্ত কাজটা করছে। সুতরাং এটাই দরকার একজন পরিচালকের, এটাই দরকার যে যতটা এফোর্ট সিনসিয়ারলি দেওয়া যায় ততটাই স্ক্রিনে দর্শকদের কাছে এটা আবেদনটা অনেক থাকে। অভিনেতা সেন্টু তার চরিত্র রতনকে যেভাবে উপস্থাপন করেছেন, তাতে সিনে ড্রামার গল্প আরও সমৃদ্ধ হয়েছে। রতন কুতুবের সঙ্গে থাকে তার স্বপ্নের সহযাত্রী হিসেবে। একটা চলমান জীবন যুদ্ধের যে যাত্রা, সেটাও বলতে পারেন। মানে আমরা তো এক একজন এক একভাবে জীবন যুদ্ধটা করি, যে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। সেই রকমই তার সাথে আমি একটা চিতাশালে থাকি। আমার সাথে যে আছে বাসার ভাই, ওনার নাম কুতুব, আমরা দুজন মিলে একটা চিতাশাল দেখাশোনা করি। ওই জায়গা থেকে গল্পটা আস্তে আস্তে আগানো শুরু করে তারপরে আমাদের জীবনে
প্রতিনিয়ত একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। পায়েল এমন একটি গল্প যা শুধু রোমান্স নয় বরং বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড় করায়। ভালোবাসা, সংগ্রাম, হারানো ফিরে পাওয়া এসবের সমন্বয়ে তৈরি হয়েছে এই একদম নতুন ধরনের সিনে ড্রামা। এটি বাস্তবতার এক সোপান যা মনের গভীরে ঘুরে আসবে। আমি বেশ কয়েকটা জায়গায় র্যাকি করছি, আমি মানিকগঞ্জ র্যাকি করছি, ধামরাই র্যাকি করছি, আমি জামালপুরও র্যাকি করছি। তো জামালপুরে আমার একটা প্ল্যানিং ছিল যে জামালপুরে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে, আমার গল্পের জন্য যে লোকেশনগুলো আমার দরকার ছিল লোকেশনগুলো জামালপুরে পাইছি। সো আমি এই জন্য আর কি রিস্কটা নিছি। এই যে সিজি এটা একটা আর্টিফিশিয়াল, চিতাখোলার যে বিষয়টা, চিতাখোলা তো আসলে সিজি করে ওইভাবে হয় না, এটা ন্যাচারাল একটা আগুন, কিছু মানুষের এঙ্গেজমেন্ট, মানুষের ইমোশন, একটা চিতাখোলা এটা তো বিসর্জন দেওয়া, দাহ করা। সো এটা যে তার রিলেটিভ বা হচ্ছে তার পাড়া প্রতিবেশীদের যে একটা ইমোশন, এটা আসলে ন্যাচারাল চিতা যদি আমি ক্রিয়েট করে হচ্ছে সিনগুলো না করি তাইলে আর্টিফিশিয়ালি ওই জিনিসগুলো ক্রিয়েট হবে না। রাজু আহমেদ, কালবেলা।